বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমরা আজকে বেরিয়েছি, আমি, পিসি, মা, মামুনি সবাই মিলে যাচ্ছি। আমাদের এখানে একটা ইসকন মন্দির আছে ওই পারে, সেইখানে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, ভালো লাগবে, দেখতে থাকো। এই যে টোটো এটা শুধু মামনি আর এটা তো আর আমরা উল্টো দিকে বসেছিলাম, আমাদের তো দেখালাম। এখন টোটো ধরে যাচ্ছি বাটা থেকে মানে লঞ্চে করে ওপারে যাবো পানিহাটি। সেই পানিহাটিতেই আছে ছোট্ট একটা ইসকন মন্দির, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে গঙ্গার ঘাট ধরে ওপারে যাচ্ছি। এই যে মামুনি আছে, পিসি, আমি পিছনে ক্যামেরায় মানে ভিডিও তুলতে তুলতে যাচ্ছি। তাই যে তারপরে লঞ্চে উঠে পড়েছিলাম। লঞ্চে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর পিসি আর মাকে যে বসিয়ে দেওয়া হয়েছিল, আর আমি আর মামুনি দাঁড়িয়েছিলাম, কারণ আর জায়গা ছিল না বসার। আর গঙ্গাটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগে। তো তারপরে এই যে আমরা এপারে নেমে গেছি, লঞ্চ থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর তখনও কিন্তু ভাটা ছিল, তখনও জোয়ার আসেনি, যে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে এই যে মন্দিরের যেতেই একটা সামনে ছিল গৌরনিতাইয়ের মন্দির। আর এই লঞ্চ থেকে নেমে একটুখানি রাস্তা, এই যে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এখন মন্দিরের ভিতরে। আর এই দেখো মন্দিরটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে, একদম সামনে দেখতে পাচ্ছ ওই যে লাইটটা জ্বলছে, ওই যে দেখো বন্ধুরা, ইসকন বলে যে লেখা আছে সেই মন্দির। যেতেই পাশে আর একটা মন্দির পড়েছিল, আর ওই যে ইসকন মন্দির। আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে। তো তোমাদের সাথে মন্দিরের ভিতরটাও শেয়ার করছি, ভালো লাগবে। আর কাদের কাদের পানিহাটিতে বাড়ি সে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, এই যে ইসকন সুস্বাগতম লেখাই আছে। এই যে মামুনি আর পিসি সামনে, আর আমি আর মা পিছনে আছি। তাই যে আমরা এখন মন্দিরে ঢুকবো। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। তাই যে ঢুকে গেছি। এই দেখো এখানে আছে মানে বিভিন্ন দোকান আর কি, যে কি বলে এগুলোকে, মালার দোকান। ওই দেখো গোপী ড্রেস। তারপরে এখানে আছে বিভিন্ন রকমের প্রসাদ, মানে আর কি মালপোয়া, গজা, এই সমস্ত খাজা, এইগুলো। এই যে আর একটা মন্দির গৌরনিতাইয়ের, এই দেখো। তো তারপরে এই যে এটা হচ্ছে দুর্গা ঠাকুরের একটা মূর্তি। তারপরে এই যে এইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আর কি সন্ধ্যার আর কি আরতির গান হচ্ছিল, সেইখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসবো। আর এত সুন্দর লাগছিল মন্দিরটা, ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল বসে থাকি। আর কত ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু কি সুন্দর গান করছে, তোমাদের সাথে শেয়ার করছি। গানের গলাটা খুবই ভালো লাগবে। আর এরকম মন্দিরে এসে বসে থাকতে কার না ভালো লাগে বলো? আমার তো মনে হয় আমি রোজই এসে বসে থাকি। যাই হোক, এই যে এখানে দেখো মোটামুটি অনেকে বসেছে, আবার অনেকে চারিদিক ঘুরে দেখছে। এই যে সন্ধ্যারতির এই যে গানগুলো হচ্ছিল, সব দাদা দিদিরা সব আরও সব সিনিয়ররা গান করছিল। দেখো বন্ধুরা, ভালো লাগবে ব্লগ।
তারপরে এই যে আমরা ওখান থেকে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে উঠে পড়েছিলাম লঞ্চে মা, আমি, পিসি, মামনি সবাই বসে পড়েছিলাম। এই যে পিছনে পানিহাটি। দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি এবং চেঞ্জ করাও হয়ে গেছে। আর আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। টাটা।